नरेंद्र मोदी जी गोटा देश के एक सूत्रे बेंधे भारतीय संस्कृति एवं आमादेर जे सनातन संस्कृति ताके उच्चतार जायगाय निये गेछेन। हानादार मोगल पाठान इंग्रेज तादेर जे भारतवर्षे नाम निशान चिन्ह छिलो सेटा मुछे फेलार काजटा अनेकटाई करेछेन। नरेंद्र मोदी जी 3 लक्ष सनातनी हिंदू तार आत्मत्यागेर मध्य दिए राम मंदिर निर्माण शांतिपूर्ण भावे करे देशवासी के उत्सर्गित करेछेन। 4 धाम केदार धाम बद्री धाम हड़पा बाने ध्वंस हये गेछिलो आदि गुरु शंकराचार्येर ताके पुनर्निर्मित करेछेन। नरेंद्र मोदी जी काशी धाम बेनारस ताके नवरूपे सज्जित करेछेन। नरेंद्र मोदी जी उज्जयिनीर महाकाल ताके नवरूपे सज्जित करेछेन। नरेंद्र मोदी जी मां अन्नपूर्णार मूर्ति कानाडा टोरंटो थेके भारते फिरिये एने मर्यादार संगे प्रतिष्ठित करे 5000 बछरेर पुरानो सनातन संस्कृति के रक्षा करेछेन। नरेंद्र मोदी जी तार समयकाले 1 बछरेर मध्य गत 10 लक्ष कर्मसंस्थानेर सुयोग करे दिएछेन एवं तिनी एक एकटा जायगाय अनुष्ठान करे तादेर नियोगपत्र तुले दिएछेन एवं मेधा अनुयायी कर्मसंस्थानेर सुयोग हयेछे। नरेंद्र मोदी जी आसार आगे भारतवर्षे निर्वाचन हतो 3टी जिनिसेर उपरे एकटा परिवारबाद आरेकटा जातपात आरेकटा तोषण। एटाई छिलो भारते बर्षेर राजनीतिर एकटा सिस्टेम तिनी भेंगे दिएछेन। सब राज्ये 2টো राज्य बाकी आछे, एकटा तेलेंगाना ओखाने कांग्रेस और आसाउद्दीन ओवैसी और एकटा पश्चिमबंग ममता बनर्जी और सिद्दिकुल्ला चौधुरी। এই 2টো राज्य থেকে এই অ্যাপিজমেন্ট পলিটিক্স এই তোষণের রাজনীতিকে আমাদের ভেঙে ফেলতে হবে। ইন্ডিজোট গঠন করলো কারা? যারা 4G 3G 2G বুঝতে পারছেন না 4G কারা? 4G হলো চাচা নেহেরু, बेटी इंदिरा, तार बेटा राजीव, तार छेले राहुल। 3G हलो शेख आब्दुल्ला, फारूक आब्दुल्ला, ओमर आब्दुल्ला। आरो 3G आछे करुणानिधि, बेटा स्टैलिन, तार बेटा उदयनिधि। और 2G तो छड़ाछड़ी मुलायम आछे, अखिलेश आछे, लालू आछे, तेजस्वी आछे, पिसी आछे, भाईपो आछे। छड़ाछड़ी एरा बोललो 5টা राज्ये भोटेर आगे एटा सेमिफाइनाल। आमरा बोलिनी, आमरा जानी मोदीजिर भोट अन्य रकम हय। 5টা राज्येर भोटेर आगे इंडिजोटेर नेता ममता बनर्जी थेके राहुल गांधी बोललेन एटा सेमिफाइनाल। भोट हलो, भोटे की हलो? इंडिर पिंडी चटके गेल। राजस्थान, छत्तीसगढ़, मध्य प्रदेश भारतीय जनता पार्टी जितलो। सेमिफाइनाले
হজবরল ল, এই ককটেল জোটের ওখানেই অপমৃত্যু ঘটল। তাই ভারতবর্ষে একটা শক্তিশালী স্থির সরকার চাই, হ্যাঁ কি না? নিশ্চয়ই আপনারা ভাববেন কে কে চান ইউক্রেন হতে। ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়ার পুতিন বোম ফেলল, একদিনে ৭৮ লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালালো। বাংলাদেশ থেকে তো অনেকে পালিয়ে এসেছেন, আরে আমার মাই তো পালিয়ে এসেছে বরিশাল থেকে। কেন এসেছে? তার কারণ তারা হিন্দু, এক কাপড়ে পালিয়ে এসেছে। আপনাদের আশা করি আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নেই। আমাকে আমার পার্টি ছত্তিশগড়ে পাঠিয়েছিল 11টা বাঙালি অধ্যুষিত আসনে। 11টা আসনই গতবারে কংগ্রেস পেয়েছিল। দণ্ডকারণ্যে ট্রেন ভর্তি করে ওদের নামিয়ে দিয়ে আসা হয়েছিল। ওখানে উদ্বাস্তু কলোনিতে তারা বসবাস করেন, তাদের একটাই অপরাধ, তারা হিন্দু। আমি তাদের কাছে গেছিলাম, আমি বললাম এবারে কাকে ভোট দেবেন? বলল আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। মোদিজিকে রাখতে হবে আমাদের সকলের স্বার্থে। তাই শিলভদ্র দত্তকে দিল্লি পাঠাতে হবে। কেন সৌগত বাবুকে পাঠাবেন? সৌগত বাবু অনেক দিন ধরে আছেন, তার দলের কটা লোক লড়ছে? ৪৫টা। ৪২টা বাংলায়, শিলচরে একটা, আসামে, মেঘালয় একটা, অখিলেশের সৌজন্যে উত্তরপ্রদেশে একটা, ৪৫। আমরা কতগুলোতে লড়ছি? এনডিএ ৫৪৩টাতে। ভোট গণনার আগেই ৩টে জিতে গেছে। মধ্যপ্রদেশের ইন্দোর, খাজুরাহ, গুজরাটের সুরাট। ৪৬০টার বেশি ভোট হয়ে গেছে। মোদিজি ৩০০ পেরিয়ে গেছে। চারিদিকে শুধু নরেন্দ্র মোদিজির ঝড়। নরেন্দ্র মোদিজি ভোট করছেন সবাই গিয়ে কি বলছেন? বলছেন আমি ৮২ কোটি লোককে রেশন দিচ্ছি ফ্রি, আরো 5 বছর দিতে চাই। নরেন্দ্র মোদিজি বলছেন আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করতে চাই। নরেন্দ্র মোদিজি বলছেন আমি আরো বন্দে ভারত করতে চাই। নরেন্দ্র মোদিজি বলছেন আমি আরো নতুন নতুন মেট্রো করতে চাই। আমি ভারতবর্ষে শিল্পায়ন করতে চাই। নরেন্দ্র মোদিজি বলছেন আমি 12 কোটি পরিবারের 60 কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি। পশ্চিমবঙ্গ যদিও চালু করেনি, একমাত্র রাজ্য। ইতিমধ্যে এই আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা 5 কোটি জনগণ পেয়েছে। নরেন্দ্র মোদিজি বলছেন এবারে আমি এলে, আপনারা আনলে, আমি 70 বছর যাদের পেরিয়ে যাবে, উচ্চবিত্তই হোক আর মধ্যবিত্ত নিম্নবিত্ত হোক, সব সিনিয়র সিটিজেনদের ট্রিটমেন্ট মোদিজি করাবে। 5 লক্ষ টাকা গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি। মোদিজি বলছেন আমি 4 কোটি বাড়ি বানিয়ে দিয়েছি, আরো 3 কোটি বাড়ি বানাতে